এবার বিস্ফোরক অভিযোগ নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের। তার অভিযোগ, নবগ্রামের 5 গ্রাম পঞ্চায়েতে লুট ছাড়া কোনো কাজ হয় না। একেবারে প্রকাশ্যে এই মন্তব্য তার। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন খোদ তৃণমূলেরই বিধায়ক। রীতিমতো অস্বস্তিতে তৃণমূল শিবির। তার অভিযোগ, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম এসেছে, আর যাদের কাঁচা বাড়ি তাদের নাম কেটে দেওয়া হয়েছে। টাকা নিয়ে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম তোলা হয়েছে। বিস্ফোরক অভিযোগ বিধায়কের। হ্যাঁ, কার বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন খোদ বিধায়ক? হ্যাঁ, শোনাবো। নবগ্রামের 5 গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিনার বিরুদ্ধে বিধায়ক এই অভিযোগ তুলেছেন। প্রথমে আপনাদের শোনাবো নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের, এরপর শোনাবো যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অর্থাৎ নবগ্রামের 5 গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার বক্তব্য আপনাদের শোনাবো। দেখতে থাকুন। ব্যুরো রিপোর্ট, হরিহরপাড়া টাইমস বাংলা। আর 5 গ্রামে তো এখানে যা হচ্ছে পঞ্চায়েতে তো লুটপাট ছাড়া কোনো কাজ হয় না। লুটপাট ছাড়া কোনো কাজ হয় না। এখানে আমি দেখলাম, আমার কাছে খবর আছে, আমরা নির্দিষ্টভাবে দরকার হলে মামলা করব। যাদের পাকা বাড়ি আছে তার নাম আছে, আর যার বাড়ি নাই তার নাম কেটে দিয়েছে। কারা কারা কেটেছে নাম চেয়েছি বিডিওর কাছে। দরকার হলে সেই যে ইনকোয়ারি করে তাকে তুলে নিয়েছে রাস্তায় ধরে গাছে বেঁধে তার ব্যবস্থা করব আমরা। কেন তার নাম, যার পাকা বাড়ি আছে তার নাম আছে পয়সা দিয়েছে বলে, আর যার কাঁচা বাড়ি ভেঙে গেছে তার নামটা কেটে দিয়েছে। আর তার পেছনে আছে পঞ্চায়েত, তার পেছনে আছে পঞ্চায়েতের প্রধান। এই কাজ করেছে, নোংরা কাজ করেছে পঞ্চায়েত। আমরা এই ব্যবস্থা নেই। আমার কাছে 7-8টা অভিযোগ এসছে, সমস্ত অভিযোগের তদন্ত হবে। সোমবারের পরে শেয়ার হয়ে গেলেই তদন্ত শুরু হবে এবং তার ব্যবস্থা, কঠোরভাবে তার ব্যবস্থা। কি বলবেন আপনি? প্রথমে বলি, এই অভিযোগটা যারা করেছে তারা বিরোধী দলের বিধায়ক। উনি তার জন্য হয়তো করেছেন। অভিযোগ করার আগে ভাবতে হবে যে সত্যি কি পঞ্চায়েতের এটা পঞ্চায়েত পুরো দায়িত্ব ছিলেন না এটা ব্লক ছিল। আর একবার বলছি, পঞ্চায়েতের কোনো দায় আছে বলে আমি মনে করছি না। সব আমাদের গরিব যারা নিরীহ লোক তাদের নামগুলো কাটা হলো। কিভাবে কাটা হলো? আমাদের কর্মীদের মধ্যে যারা ঘর পেয়েছে তাদেরও তো নামটা কাটা হয়েছে। এই নামটা নিয়ে আমি অভিযোগ করেছি ব্লকে। তাহলে আমাকে জবাব দিক তিনি যে এই নামগুলো কে কাটলো। নিশ্চয় আমি আমার কর্মীদের নামগুলো কাটবো না। অভিযোগ করার আগে উপযুক্ত প্রমাণ আমাকে লাগবে, তার আগে অভিযোগ করতে পারেন না উনি। বারবার বলছি, অভিযোগ করার আগে উপযুক্ত প্রমাণ দেবেন তারপরে। কারণ কোনো জায়গায় প্রধান যায়নি ইনকোয়ারি করতে, সরকারি স্টাফ এসছে, সেটা আমার জিপির স্টাফ না, সেটা রসুলপুর জিপির স্টাফ এসে কাজ করেছে। বারবার দফায় দফায় ব্লক থেকে ইনকোয়ারি হওয়ার পরও প্রত্যেকটা নিরীহ মানুষের নাম কাটা হলো। কিভাবে হলো? বিধায়ক মহাশয়কে বলি, আপনি যদি ভালোভাবে না জানেন, ভালোভাবে জানুন। প্রত্যেকটা জিপি, এক জিপি থেকে আলাদা জিপি কাজ করেছে, সেখানে প্রধানের কোনো ভূমিকা ছিল না।